কঠিন মুহূর্তে আজ আমরা এখানে বসে আছি। আমি সচরাচর বক্তব্য দেওয়ার সময় একটু ঠান্ডা মেজাজেই বক্তব্য দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমার কণ্ঠ থেকে এমন একটি শব্দ বের হয়ে আসুক সমগ্র হল যেন প্রকম্পিত হয়ে ওঠে। আমার মা, বাংলাদেশের 18 কোটি মানুষের মা, গণতন্ত্রের প্রহরী, বারবার বাংলাদেশে যখন গণতন্ত্র ধূলিসাৎ হয়েছিল, এই জিয়া পরিবারের পক্ষ থেকে বারবার গণতন্ত্রকে এস্টাবলিশ করা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে। একমাত্র নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্নী, স্বাধীনতার ঘোষকের পত্নী, যিনি 9টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে পায়ের পাতা থেকে ঢাকার রাজপথে, সারা বাংলাদেশের রাজপথে, যার পায়ের পাতা থেকে আন্দোলনের সময় পদ্ম পাতার শিশিরের মতো পানি টপ টপ করে পড়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার করার জন্য। আজ সেই নেত্রীকে, বাংলাদেশের গণতন্ত্রকে বদ্ধ কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। এমন পাষাণ, এমন হায়মান, এমন স্বৈরাচার পৃথিবীর বুকে আর আছে কিনা আমার সন্দেহ আছে। আর আমরা এখন কি করছি? হলে রাস্তাঘাটে বসে সভা সমিতি করলে আর চলবে? আমাদের এখন আর সেই সময় নাই। হেলাল হাফিজের সেই কবিতাটি আপনাদের মনে আছে? এখন যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, এখন মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমাদের এখন যুদ্ধে যেতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আজকে তৃণমূল থেকে, বিভিন্ন জোন থেকে আমরা সব সময় আসি। আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে, তাই আমি সংক্ষিপ্ত 2-4টি কথা বলেই শেষ করে ফেলব। আমরা সব সময় আসছি, আমরা সব সময় আসব। আমরা দেশনেত্রী সাথে আছি, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দেশনায়ক তারেক রহমানের সাথে আছি, আমরা থাকব। আমরা আসছি, আমরা আসব। শেখ হাসিনা দেশে আসার পরেই আমরা সবাই আসবো। মালেক ভাই